নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মেয়ের স্কুলের টিফিনটা রেডি করে নিলাম। তো ওকে স্কুলে পাঠিয়ে দেবো। ও রেডি হয়ে গেছে, ও বাস চলে গেছে ও স্কুলে। আর এদিকে ঘরে এসে বসিয়ে দিলাম চা, আমার জন্য লাল চা আর তোমাদের দাদাভাইয়ের জন্য কফি। তো ও ঠাকুর পুজো দিয়ে কফি খেয়ে বেরিয়ে যাবে অফিসে। তো আমি লিকার চাটাই খাই, আমি কফিটা খাই কিন্তু একদম সকালে আমি খাই না। আর এদিকে ছেলেও তার মধ্যে ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গেলেও টিভি নিয়ে বসে গেছে, ও টিভি দেখছে, টিভিতে কার্টুন চলছে। আর আমি ঘরটা ভালো করে ঝেঁটিয়ে নিলাম। তো যে ঘরটাও পুজো দেয় সেই ঘরটা আগে ঝেঁটিয়ে ওটা মুছে দিই। ও সকালে ওটা পুজো করে বেরিয়ে চলে যায়। আর সামনেই পুজো আসছে, তো বিছনার চাদর বা পর্দা করে সব কেচে দেবো। যদি না কেচে দিই তাহলে ঠিক ভালো লাগে না। পুজোতে ছুটিতে যেতে পারবো কিনা জানি না। অফিসে ছুটির কথা বলেছে, তো তারা এখনও কোনো কথা বলেনি ছুটির ব্যাপারে। তো দেখা যাক কি হয়। আজকে তো 3-4 বছর হয়ে গেল ঠাকুরই দেখিনি, যদি ছুটি পাই তো ভালো। তো ওইদিকে পূজা আমাকে বলেছিল দিদি পার্লারে যাবে, তা আমি বললাম হ্যাঁ চলে এসো। তো এদিকে দেখো চলে এসেছি পূজার সাথে পার্লারে। আর পূজা এদিকে বসে গেছে, ফেস প্যাক লাগিয়ে বসে গেছে। আর আমি পেছনে দাঁড়িয়ে আছি, ও ব্লগ বানাচ্ছে আর আমি দেখে হাসছি। দেখো তো কারণ আমি তো ওর মতো অত সুন্দর করে ব্লগ বানাতে পারি না, কিন্তু আমাকে টোটালটা শিখিয়ে দেয় দিদি এইভাবে করো এইভাবে করো। তা এই যে এই দিদিটা কোয়ার্টারের পাশেই থাকে, উনি সব কিছু করেন, বেশ বাইরে যেতে হয় না। আর উনি খুব সুন্দরও করে। তো এইদিকে আবার আমাকে বসিয়ে দিয়েছে। তো বলছে আমি তো ফেসিয়াল সেভাবে কিছু করবো না, শুধু ডিট অ্যান্ড রিমুভ ওটাই করবো। তো তার জন্য উনি তারই প্রস্তুতি চলছে। এদিকে বেলা হয়ে গেছিলো, এসে ভেবেছিলাম আজ একটুখানি বিরিয়ানি বানাবো। ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, তো সেই চিকেনটাই ভাবছি অল্প করে বিরিয়ানি বানিয়ে নেব। কারণ এখানে নবরাত্রি শুরু হয়ে গেলে চিকেন বা মাছ, ডিম কোনোটাই পাওয়া যায় না। তো চলো, এটা এখন 10 দিনের মতো মাছ, মাংস, ডিম সবই বন্ধ থাকবে। যার কারণে আমি এখানে আলুগুলো ভালো করে ছুলে নিলাম। তো 2টো আলু নেব, খাবো তো 3 জন মানুষ। ছেলে তো সেভাবে খেতেও জানে না, ও যত যাই ভালো মন্দ করি না কেন ও তো ডাল ভাত চাই। তো ওইদিকে আলুগুলো ছাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করতে। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিলাম 3টে বড় বড় সাইজের। তো সুন্দর, ওদিকে ছেলে এসে রান্নাঘরে ঢুকেছে, কী করতে এসেছিলো জানি না, ডাস্টবিনে কী ফেলে দিয়ে গেল। তো আমি বিরিয়ানি মাংস রান্না করব, তার জন্য একটু টমেটোও নেব। বিরিয়ানি অনেকে অনেক রকমভাবেই বানাই, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাই। আমি চিকেনটাকে ভালো করে রান্না করে নিই, যেভাবে চিকেন রান্না হয় সেভাবে চিকেনটাকে রান্না করে নিই। আর তো রান্না করে আমি বিরিয়ানি বানাই, তো খেতে ভালোই হয়, খুব যে খারাপ হয় তা না। তো অনেকে অনেক রকমভাবেই বানায়। এখানে আমি দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর চিনি। আর এটা হচ্ছে কেশর, এটা আমি যখন শ্রীনগর ঘুরতে গেছিলাম তখন এটা নিয়েছিলাম, এই কৌটোটা নিয়ে এসেছিলাম। তো খুব সুন্দর, আমাদের ওখানে কিন্তু এত সুন্দর আমি কখনো দেখিনি, মানে পাওয়া যায় না। এটা একেবারে অরিজিনাল, হাতের সঙ্গে ডললে একদম হাত পুরো খুব সুন্দর কালার হয়ে যায়। আর যে অরিজিনাল যে কেশর হবে সেটা হাতে ডললেও কিন্তু কালার হবে না। তো ওর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা আতর, আর এখানে দিয়ে দিলাম কেওড়া জল 2 থেকে 3 ফোঁটা, ব্যাস হয়ে গেল। আর ওইদিকে যে কাঁচা লঙ্কাগুলো দেখছেন, কাঁচা লঙ্কা আর একটু অল্প পরিমাণে পেঁয়াজ, রসুন আর আদা, এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো এখানে যাতে এই মিশ্রণটা যাতে মিশে যায় দুধের সাথে, যার কারণে ওটা ভালো করে নাড়িয়ে নিলাম। আর এখানে আমি ভাত রান্না করব, যে বিরিয়ানির যে চালটা, তার জন্য দেবো আমি কিন্তু এর মধ্যে গোটা মশলা রয়েছে, স্টার ফুল, জ্যাফরন রয়েছে, তেজপাতা রয়েছে। তো এগুলো দেব জলের মধ্যে, যখন জল ফুটে যাবে। তো ওইদিকে আলু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে, আলুর মধ্যে দিয়ে দিলাম তোমার লবণ কিছু পরিমাণে, আর দিয়ে দিলাম হলুদ,
তো ওটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। তো আলুগুলো গলে গেলে তো ওদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফ্রিজ থেকে মাংসটা নিয়ে আসবো। ফ্রিজে মাংসটা ধুয়ে রাখা ছিল। তো এদিকে জলটা কিন্তু হাঁড়িতে ফুটে গেছে। তো ওই যে গোটা মশলাগুলো ছিল সেগুলো সব আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো মাংসের জন্য আমি বেরেস্তা ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। সব সাদা তেলে রান্নাটা সাদা তেলে করলে, পেঁয়াজ বেরেস্তাটা আমার মনে হয় যেন সাদা তেলে করলেই ভালো হয়। তো সাদা তেলে পেঁয়াজটা বেরেস্তা হতে থাক। আর ওইদিকে মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসছে, কারণ আমার পার্লারে গিয়েছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে। তো তোমাদের দাদাভাই ও আসে লেট করে, যার কারণে আমার অতটা অসুবিধা হয়নি। ও আবার তাড়াতাড়ি আসলে তাহলে আবার আমি তাড়াতাড়ি করতে পারতাম না। তো ও আসে 3:30টার দিকে। তো এইদিকে আমার বেরেস্তা ভাজা কিন্তু রেডি। তো আবার একটা সেকেন্ড স্টেপে চলছে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। তো এই যে মানে হাফ সেদ্ধ হবে। তো হাফ সেদ্ধ হয়ে গেছে। তো ভাতের আমি যে মারটা রয়েছে সেটা ঝরিয়ে নেব। তো যে সেদ্ধ আলুগুলো ছিল না, ওগুলোকে আমি আবার লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তাহলে ওই শুধু সেদ্ধ আলু যদি আমি দিয়ে দিই বিরিয়ানির মধ্যে তো খেতে ভালো লাগবে না। যদি একটু ভেজে নিই, তো আলুগুলো ভেজে নিলে একটা সুন্দর সেন্ট হয়। তো ওখানে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যেই গোটা জিরে, গরম মশলা দিয়ে যে পেস্টটা ছিল, আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। আর আমি বিরিয়ানি রান্নাটা কিন্তু সম্পূর্ণই কাঁচা লঙ্কা দিয়ে করব। এদিকে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেভাবে আপনারা চিকেন বা মাটন রান্না করেন ঠিক সেভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো ওইদিকে সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ অল্প পরিমাণে দেব, আর দিয়ে দেবো তোমার সামান্য একটু চিনিও দিয়েছিলাম। তো সেটা হয়তো দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তো ওখানে যে মিক্সির ডাব্বা ধোয়া যে জল সেটা আমি দিয়ে দিলাম। ওদিকে মশলাটা স্লো ফ্লেমে দিয়ে এদিকে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে টক দই। যেহেতু এখানে আমার চিকেনের পরিমাণটা কম আছে, তো আমি এখানে 100 গ্রাম মতো দই দিয়েছি। দই যেভাবে মাংস রান্না করে সেভাবে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা মাংসের মতো সুন্দর করে রান্না হোক। তো ওদিকে আমি ঘি নিয়ে আসি, ফ্রিজ থেকে ঘিটা বের করে নেবো। ঘিটা ফ্রিজে রেখে দিই, কারণ বাড়ির থেকে মায়ের নিজের হাতে বানানো ঘি, ওটা ফ্রিজে রাখি, বাইরে রাখলে ওটা গন্ধ হয়ে যাবে। তো এদিকে মাংসতে দেখুন কতটা জল বেরিয়েছে। মাংস দিতে অ্যাকচুয়ালি বেরোয়নি, জলটা বেরিয়েছে টক দই দিয়ে মাংস রান্না করলে জল বেরোবেই। তো এই জলে কিন্তু আমার মাংসটা ভালো রকম সিদ্ধ হয়ে যাবে। তো ওটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়েছে। এটুকু গ্রেভি আমি রাখবো, কারণ আমি যখন এটাকে তোমার দমে দেবো তখন ওই তোমার ঝোলটুকু আমার প্রয়োজন লাগবে। আর এখানে নিয়ে এনেছি আমি বিরিয়ানি মশলা। এই মশলাটা কিন্তু আমি নিজস্ব ঘরে হাতে বানাই, নিজের হাতেই বানিয়ে নিই, কারণ এটা আমি দোকানে সানরাইজের বা এভারেস্টের পাওয়া যায়, আমি সেগুলো ব্যবহার করি না। আমার ওগুলোর গন্ধ সামনেটা ভালো লাগে না। তো আমি নিজেই কিন্তু ঘরে বানিয়ে নিই বিরিয়ানি মশলা। এদিকে আমি তেজপাতাগুলো আগে সাজিয়ে নিলাম, কারণ ভাতগুলো না নিচের দিকে লেগে যায়। তেজপাতাগুলো আগে সাজিয়ে দিলে তাহলে তেজপাতাটা আগে পুড়বে, তারপরে চালটা গিয়ে আগুনটা আর কি লাগবে। তো প্রথম স্টেপে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো বেরেস্তা। তো বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দেবো ওই সেই দুধের গোলা কিশোর জলটা সুন্দর করে চারপাশ দিয়ে দিয়ে দুধের ওপরে মালাই পড়ে গেছে, গরম দুধ ছিল যেহেতু। আর এবার আমি চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ সাজাতে থাকবো। এই প্রথম স্টেপে আমি আবার যে নিজের হাতে বানানো যে বিরিয়ানি মশলাটা সেটা দিতে ভুলে গিয়েছিলাম। তো কারণ মাথার মধ্যে টেনশান কাজ করছে, কারণ বেলা হয়ে গেছিলো অনেকটা। আর ওইদিকে তোমাদের দাদাভাই আসার টাইমও হয়ে যাচ্ছিলো। তো নিজেকেও একটা মানে ভিতরে একটা টেনশান ফেলে চলে, যে যদি চলে আসে তাই এসে বলবে এতক্ষণ কী করছিলে। তো এদিকে আমার রান্না মোটামুটি শেষের দিকেই হয়ে এসছে। তো বেরেস্তাগুলো ছবিতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সাজিয়ে দিয়ে, আর এখানে
বাইরে ভালো বিরিয়ানি বলতে বিরিয়ানি পাওয়া যায় না তা নয়, বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু জানি না এরা কোন প্রসেসে বানায়। কারণ দেখি বিরিয়ানিতে এরা গ্রিন কালার দেয়, পুদিনা পাতা দেয়, ধনে পাতা দেয়। ধনে পাতাটা চলো তাও মানা যায়, কিন্তু পুদিনা পাতা কেন দেয় বুঝি পাই মানে আমি ওটা বুঝতে পারি না, কারণ ওটা পুদিনা পাতা দিলে আমার ঠিক ভালো লাগে না। আর পুদিনা পাতা যদি ছাড়া দেওয়া হয় তাহলে মনে হয় যেন আমি কলকাতা টাইপের বিরিয়ানিগুলোই খাচ্ছি। তো আমার কিন্তু এখানে পুরো স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে। ওই যে মায়ের হাতে যে বানানো ঘি ওটাও আমি শেষে দিয়ে দেবো। আর যেটুকু কেশর দুধ ছিল ওটুকু আমি দিয়ে দিলাম। তো এদিকে ওটাকে আমি দমে বসিয়ে দেবো, গ্যাসের ওভেনের উপরে তাওয়া দেবো, তাওয়ার উপরে আমি এই ননস্টিকের কড়াইটা বসিয়ে দেবো, কারণ ডাইরেক্ট বসাবো না, ডাইরেক্ট বসালে না নিচে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালো হবে না, নিচে পুড়ে যাবে, অথচ ভেতরে কিন্তু গ্রেভিটা কেমন ভেজে ভেজে থাকবে ভাতগুলো। তো চলুন ওটা দমে বসিয়ে দিয়েছি, 15 মিনিটের মতো করে ছেড়ে দেবো। আর এদিকে আমি স্যালাড কেটে নিচ্ছি, শসা। এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। মেয়ে খেয়ে পড়তে যাবে, বেলাও যেহেতু হয়ে গেছিলো, তো ওকে আমি থালাতে ওর মতো করে দিয়ে দিলাম। ও আলু খায় না, আলুটা সাইড করে রেখে দেবো, তো ওকে দিয়ে দেবো বিরিয়ানিটা। তো ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, ও হাত পা ধুয়ে রেডি হয়ে গেছে, ও খাবে, খেয়ে ও আবার 4টে সাড়ে 4টে থেকে আবার বেরিয়ে যাবে। তো মেয়েকে এখানে দিয়ে দিলাম লেগ পিস দিয়ে। আর ও আলুটা খায় না, সেটা তো বললামই, ও আলু নেবেও না। ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও বেড়ে দিলাম, ভাত তো নয় বিরিয়ানি। তো বিরিয়ানিটা দেখতে যেমন ভালো লাগছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো, একটু ঝাল হয়েছিল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।